রেডি আছে গাড়ি দিলাম ঠিক আছে হবে 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 চিল হবে চিল হবে আলিনস আর কুল্লু আছে সাগর বুঝছো দুজনে কলা খাওয়াই দিতেছে দরায় বন্ধু আদর করে যত্নে আদর করেন পরবাই দেখলাম আপনি কেমন ধরমনি তো আমরা সবাই আছি চিলের মধ্যে ঠিক আছে একটা আছে ঘুমায় আছে এই বড়া ঘুমা 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 কি করতেছ তুমি এগুলো কি দেখো আরো এগুলো ঠিক না তুমি কোন আইডি দেখো কেন মানে এখানে ওর মানে লুচ্চা মানে একটা লুচ্চা মনে থাকা দরকার জীবনে আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। ফাইনালি আজকে অনেকদিন পরে ব্যাক চলে আসলাম আপনাদের মাঝে। এটা আমাদের সেকেন্ড ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি শিক্ষা সফরে কলেজ থেকে। আমাদের নিয়ে যাবে আজকে শ্রীমঙ্গলে। আর আমার কাছে আছে ফারুক, সাথে আছে সাগর, আর কলেজের ফ্রেন্ড সার্কেল আরও আছে। তারা সবাই মিলে যাবো আজকে শ্রীমঙ্গলে। অনেকদিন পরে যাচ্ছি শিক্ষা সফরে। শিক্ষা সফরে যাই, উপভোগ করি, কেমন মজা হয় সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। আর এখন আমরা যাচ্ছি কলেজের মধ্যে। তো আমরা উঠে গেলাম রিক্সাতে, এখন যাচ্ছি কলেজে। সাগর আছে, ফারুক আছে, তারা আছে ইউ ভাবে। শিক্ষা সফরে যাচ্ছে মনে হচ্ছে না, 9:30 দেয় এই অবস্থা। তুমি সময় দেখেন এই অবস্থা ওদেরকে ব্লগের মতো কথা বলবো না। সাগরে বা ফারুককে কোনো সময় কলেজে যাওয়ার সময় এই এটাতে যাই নাই, আজকে যাচ্ছে। আমি তো কলেজে গেলে মেয়েরা যদি ক্লাস টাস খায় পরে কি হবে? পারে পড়াই না। আর মেয়েরা যদি দেখে কলেজে মেয়েরা ক্লাস খাবে পড়ে যাবে। আচ্ছা তো আমরা যাচ্ছি, কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার পর আরো ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে ডাইরেক্ট চলে যাবো। দেখুন কি না করি। তো আমরা চলে আসলাম এখন কলেজের মধ্যে। সব রেডি আছে, গাড়ি দিলাম ঠিক আছে হবে 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 চিল হবে চিল হবে চিল হবে। আর আমাদের সদ্যিও স্যার আছে, অনেক মজা হবে, মাস্তি হবে। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। সাগর আছে, সাগর কিছু বলো। না আমি বলবো তো, বলার তো এখানে আছে আকাশ, আরফাত, রিশাদ, বারুক ভাই, এবার পিছনে নাইফ, আমরা রেডি আছি। আর পিছনে আরো 4-5টা গাড়ি আছে, সামনে 4-5টা গাড়ি আছে, মোট 8-10টা গাড়ি যাচ্ছে। আমরা এখন প্রস্তুত যাওয়ার জন্য, সবাই রেডি আছে। আর আপনারা কতক্ষণ সিনেমেটিক ভিউ দেখুন। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তো আমরা সবাই আছি চিলের মধ্যে ঠিক আছে। একটা আছে ঘুমায় আছে, এই বড়া ঘুমা 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 ঘুমা। আমরা সবাই চিল করি, গান গাই, ঘুমা। কত হইলো? অবশ্যই ঘুমা ঘুমা কিনে মানে সবজি গুলো ছিল। আর হে ঘুমায় আছে কিনে বুঝলাম না। তোবা তোবা তারা মুড খারাপ করে দিয়া। ভাই কি হিসাবে বলেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই সময়তে হাতে ডিম রাখছে, এদিন ঘুমাই থাকা ঢুকাই দিব। আমরা বর্তমানে আছি মাধবপুর হবিগঞ্জ। এখানে একটা পাম্পে দাঁড়ানো করা হয়েছে, এখানে গ্যাস নেওয়া হচ্ছে। সবাই এখানে খাওয়া দাওয়া মোটামুটি করছে। অনুভূতি কেমন এটা বলো? আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা
স্যারদের সাথে এই প্রথম ট্যুরে বেরিয়েছি। আচ্ছা। অনেক খুব ভালো অনুভূতি। এই ভাই আমাদের এই ভাই মানে ও যে আমার সাথে বসছে বুঝে যায় না, সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে ছেলে না মেয়ে বুঝো তাই না আনন্দ আছে কি নাই ওই যেমন লাগাই দিব তো। আচ্ছা তোমার অনুভূতি কি বলো? অনুভূতি চরম, উত্তেজনা চরম লেভেলে। বন্ধু বান্ধব দেখো তোমার অনুভূতি বলো। দেখো তোমার অনুভূতি বলো। অনুভূতি হলো সকালে জোরে কথা গো। না বলবো না। তো আমরা এখন অপেক্ষা আছি, গ্যাস ফুল হইলে আমরা চলে যাবো ভাই, ধোয়ানো হয়ে যাবো আমার শিবমঙ্গলের জন্য। এখন হবিগঞ্জে আমরা বর্তমানে আছি, গ্যাস নেওয়া হচ্ছে। আর একটু খাওয়া দাওয়া করছি, পেটে অনেক খিদা। হ্যাঁ স্যার যে নাস্তা করেছি পেট বড় নেই। আমরা চলে আসছি এখানে একটা লেবু বাগানের মধ্যে। এদিকে কাঠেরগুলো পাড়া আছে, কাঠের পাড়া আছে, একটু আগে বাড়ছে, এখনো কষ্ট করতেছে। লেবু ধরে আছে অনেকগুলা, এই সাগরে আসছে লেবু দেখতে, লেবু চুরি করেন, লেবু দেখবে দেখার জন্য আসছি। এর বাগান আছে অনেকগুলো বাগান আছে এখানে, লেবু বাগান, তারপর আনারস বাগান, বিভিন্ন বাগান এদিকে আছে। আর ওইদিকে একজন গান গাচ্ছিল। ফারুক কি বলে দেখি, ফারুক কি তাগজ করে বেড়া, কি আওয়াজ? ফারুক চেক করেছে গাল বাকছে কিনা। এই যে একটা জিনিস কত নিচে, এই ফারুক কত নিচে কাঠল একটা আলাদা একটা বিনোদন না, চুরি কি এটা কিছু মানে খাবারের জিনিস কোন। আমার বড় ভাই একটা মাথা দ্বারা, বড় ভাই কিছু মাথা দ্বারা আতো যেটি লাগে খাবারের জিনিস গাছে রিভাইর আইলে বাক, রিভাইর আইলে বাক। A few moments later. আমরা এখন চলে আসলাম লাওয়াসোরা। তো এখানে সবাই নামতেছে, সবাই অনেক টায়ার্ড। প্রায় কয় ঘন্টা জার্নি নিব, করে যখন প্রায় আমাদের প্রায় 5 ঘন্টা জার্নি করছি। জার্নি করার পরে এখন চলে যাচ্ছি লাওয়াসোরাতে। এর আগে চায়ের দেশে স্বাগতম জানানো হয়েছে, ওইখানে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। চলে আসছি লাওয়াসোরাতে, সবাই রেডি আছে, কেউ আসে নাই। সবচেয়ে বড় কথা হলো ঘুরতে পাইছি না, ঠিক আছে, এমআই ছবি তুলতে পাইছি। এই যে ক্যামেরাম্যান আর এই যে সব স্টাইলিশ যারা আছে, এই যে ছবি তোলা এবার তো ব্যস্ত ছবি তুললে, একজন শেষ হয়েছে, আরেকজন আছে, আরেকজন আছে সিরিয়ালে, সিরিয়ালে আছে বুঝছেন, এই যে আরেকটা সিরিয়াল গেছে, এই সিরিয়ালে কারাগারি কারে বলে জায়গায় ছবি তুলবো, মানে ঘুরতে পাইছি না, ছবি তুলতে পাইছি মূলত। বন্ধুরা লাগে আমিও এই সহমত, আমরা ছবিতে যাবো সবাই মিলে। বন্ধু অত ছবি মানে মনে 100 রুপয়ে ছবি ক্লিক কেন মানে এখানে শিক্ষা সফর আসি নাই, এখানে ছবি তুলতে আইছি মূলত, বুঝছেন নি জিনিসটা। এটা একটা দেখলে শিক্ষা সফর মনে হয়, এক একটা দেখলে আমি তো নর্মাল মানুষ, নর্মাল ড্রেস সাধারণ চলছি। A few minutes later. তো আমরা চলে আসছি লাওয়াসোরা থেকে, এখানে আসলাম আমাদের চা বোর্ডে। আমাদের চা বোর্ডে চলে আসছি, আমাদের স্যাররা নিয়ে আসছে আমাদেরকে এখানে চা গবেষণা কেন্দ্রতে, আমাদের চা গবেষণা ইনস্টিটিউট। এখানে আমরা চলে আসছি, আর এখানে অনেক সুন্দর পরিবেশ। আমাদের গ্যাং পার্টি নেমে গেছে, চা গবেষণা কেন্দ্র, এটাতে আমরা পর্যবেক্ষণ করবো। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রকে দেখতে আসছি, এটা এখানে পর্যবেক্ষণ করবো এবং দেখবো, আর পরীক্ষা নিরীক্ষা করবো এখানে গিয়ে চাটা আসলে কেমন, কিভাবে বানাতে হয় কিভাবে বানাতে হয় না হয়।
তুমি চাইলে এখানে শুতে পারো, শুয়ে ঘুমাইতে পারো, বুঝছো? এখানে না স্প্রিং এ দেয়, স্প্রিং শুই বেশি কিছু না, তোমাকে মনে হবে শুই দিকে বোঝাচ্ছে আর কি। এখানে ভাই এখানে এসে মূলত আকাশে শোয়ানো এদিকে তারা চা নিয়ে যাচ্ছে, এই টিকেট গেম তো দেয় ভালো কথা। হাঁটতেছি, দেখতেছি অনেক সুন্দর পরিবেশ এদিকে। সাগরে গেছে পিক তোলার জন্য, সাগরে দাঁড়া গেছে পিক তোলার জন্য, সাগরে পিক তুলতে হবে, আনলে আমার মোবাইল ভেঙে যাবে বেরিয়া আগে পরে। আমরা ভিতরে যাই, দেখি এখানে কিভাবে পর্যবেক্ষণ করা হয় বা আসলে চা কিভাবে তৈরি করা হয়। এখানে দূরে দেখতেছি যে কয়েকগুলো এখানে কাজ করতেছে, জানি না সেটা কি করতেছে, বাট কিছু একটা করতেছে। আর এখানে এই যে গাছের চারা আছে, চা গাছের চারা, এই যে একটা আছে গাছের চা বালা কোথায় তৈরি করে ওই এটাতে। তো এখানে নাকি চা তৈরি করা হয় বা চা বানানো হয় আর কি। সাগরে ঢুকছে এখানে, এই গুডাউনে নাকি চা তৈরি করা হচ্ছে। বাইরে থেকে দেখি কিভাবে কি করে। এই যে উনি চা ঢুকাচ্ছে বস্তায়, এই যে এটা হলো চার ফ্যাক্টরি। আমরা এখানে কাউকে দেখি নাই, এই কারণে ভিতরে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা ঠিক না, এই কারণে ভিতরে ঢুকি নাই। কাউকে দেখি নাই, দেখলে অবশ্যই অনুমতি নেই ভিতরে ঢুকতাম। দাঁড়ায় আছি। তো আমরা এখন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট থেকে চলে যাচ্ছি। আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, স্যারদেরকে ধন্যবাদ জানাই দেখার জন্য দিচ্ছে। আমাদের প্রাইভেট কার বাড়ি থেকে চলে যাচ্ছে, আর এখানে সিরিয়াল আছে। তো অলরেডি একটা কার চলে গেছে, আর আমাদের কারগুলো দাঁড়ানো আছে প্রায় 10 টাকা দাঁড়ানো। আমাদের সব ছাত্রছাত্রীরা ফিল আপ হলে আমরা চলে যাবো। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, একটা রেস্টুরেন্টে যাবো আমরা, দেন খাওয়া দাওয়া করবো, দেন আমরা আবার ঘোরার জন্য বিকালে বের হবো, আর রাত্রেবেলা ব্যাক করবো। টিভিলিতে সাথে আছে আমাদের আকাশ ভাই, সাগর ভাই। আমার দুপুরে লাঞ্চের জন্য এখানে প্রিপেয়ার হয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো। চলুন যাওয়া যাক। Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah. এই রেস্টুরেন্টের নাম টিভি রেস্টুরেন্ট। আর এখানে আমরা খাবার মান দেখি কেমন কি আসে। এখানে নতুন আমরা দুইতলা, আমাদের স্যাররা আগে ভুল করে রাখছিল। আকাশ আমরা খাওয়া দাওয়া করি, জানাবো খাওয়া দাওয়া কেমন হবে। আমরা আবার আমরা ঘুরতে যাবো ইনশাআল্লাহ। এই তোরা কি তোরা যোগ্য আছে না বোনে হুন্ডে তোরা পানি ব্যবস্থা করছিস? তোরা যোগ্য আছে না বোনের? এটা যে কাজ শুরু করে রয়েছিস তুই সুর। वो कागज तूने चोरी किया ना तूने चोरी किया ना और अभी साले अच्छा এ কি শুরু করে রয়েছিস তুই? এটা তোর নিজের? এটা করলে কি লিগা 16 প্রো হ্যাঁ আইকন হাইটো এসিরা এই লড়িছে মরায়। হ্যাঁ এই যে পানির ব্যবস্থা নেই, এটা লাভ দল লাগে জানে কথা না। ও এগুলো মানে খিদার জ্বালাই ওরা মুখ কি আছে, খিদার জ্বালাই পানি খাচ্ছে আর কি করবে। আর তুমি কিছু বলো? পেটে খিদা। প্রায় 30 মিনিট ধরে বসে আছি খাবারের জন্য, এখন খাবার আসতেছে না। খাবারের দুঃখে পানি ফেলাই এই টেবিলে। আকাশ পানি ফেলাইছে কে? দুঃখে পার্সোনাল টিস্যু খাওয়ার লাগিয়া কতদিন ধরে খাই না এরা। আমরা সবাই ফ্রেশ হয়ে বসে গেছি এখানে, আর আমাদের প্লেট দেওয়া হয়েছে, গ্লাস দেওয়া হয়েছে, এবার খাবার দেওয়া হয়েছে না, ঠিক আছে? বেবি আছে, ছবি উপাস, হ্যাঁ ছবি উপাস, কতদিন ধরে খাই না, আমরা অপেক্ষায় আছি। এখন বাজে প্রায় 2টা 4 বাজে, প্রায় 2টা বাজে। এখন খাবার দেওয়া হয়েছে না, খাবার আসবে। আমরা আবার এই গ্লাসটা দেখি, আর আপনারা দেখুন খাবার কি দেয়, খাবার বলবে খাই দাই করে জানাবো কি হয়েছে না হয়েছে। প্রায় 30 মিনিট করতেছি, আরও ওয়েট করি দেখি কত না লাগে। আরও কি করতেছো এগুলো কি দেখো? আরো এগুলো ঠিক না, তুমি কোন মেয়ে আইডি দেখো কেন? এগুলো या कर दम मजनू क्या कर रहे हो तुम? किसी को भी फोन करते हो, कुछ भी मांगते हो? ওর মানে লুচ্চা, মানে একটা লুচ্চা মনে থাকা দরকার জীবনে। দেখছে গ্রুপটা পাবলিক দেখছে। আমার এক বন্ধু কইতাছে অনেকে আমি কি করে দিলাম না। তুমি যদি বুঝতে না বন্ধু আমার বোনস যদি তো দেশ থেকে লাগা আমার ইউটিউব চ্যানেল বন্ধ লাগা টাকা কোন লাগা টাকা এটা রেকর্ডিং না বন্ধু ফ্রেন্ড করে হারাম বন্ধু বুঝছো, এমন করে না বুঝছো, এটা ভালো লাগা আমার সভা আছে।
আমরা 30 মিনিট ধরে বসে আছি আর বসে থাকি দেখি কতক্ষণ লাগে কতক্ষণ আসে বাকিটা আল্লাহ ভরসা। সাগর কিছু বলো, সাগর तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? সাড়ে দিছে লটারি কাগজ, দুই লটারি লেগে থাকা আল্লাহ দিছে 44 যদি লটারি লাগে আল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুর বই হাসি উঠছে, इतनी खुशी প্রায় 1 ঘন্টা পরে খাবার আইছে। কি কি তারপরে সবজি আসছে, সবজি নিয়ে আসি। এ বাদ দিস না বলে ভারু বাদ দে। এলে বন্ধু বান্ধব বাদ দে না হয় বিপুল হয়নি। এ বিষ্ণু রাইস আমি কি পতলা বাতের লোক এটা দিচ্ছি নাই সালা দিছিল ফুলা ভাই নিলাম হাতে দিকে তো একটা হাওয়া লাগবো, ঠিক আছে? বলে কথা হয়ে গেছি জায়গা হারালই বুঝলাম না কাহিনি। ডিম দিয়েছে দিলে, হ্যাঁ ডিম সিদ্ধ হইলো না কি হইলো বুনা হইলো বুঝলাম না, কোনো ডিম সিদ্ধ হয়ে কোনো নামে ঝুল ফুল দিয়ে চালাইছে মানে কোনো নামে এটা বুনা করছে না, সিদ্ধ করে চালাইছে সবজি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বসে আছি রেস্ট নিয়েছি। আমাদের লটারি দেওয়া হইব, এটা আশা করে দিছে কারা লটারি পাবে শিওর নাই। তুমি লটারি পাবা বন্ধু যদি ভাই হ্যাঁ আসতে আসতে না আচ্ছা এখন ফেলে तुमसे ना हो पाएगा। আমরা বসে আছি লটারি আসে সারা কথা বলতেছে আর কত দেলাইস বলবা ভাই কুত্তা ভাই আশা করছি আমাদের দোকানের মাধ্যমে দুঃখ একটাই, আমরা লটারির মাধ্যমে কিছু পাইলাম না। হ্যাঁ মায়ের পাইছে বলাই পাইছে, আমরা পুরা কপাল। আপনারা আসছেন ইনশাআল্লাহ। 1 hour later. আমরা চলে আসছি লাওয়া সরাতে, আবার ব্যাক করছি খাওয়া দাওয়া শেষ করে। দেখেন আসা পড়া বন্ধু অন্যদিকে লাইছি, একটা বন্ধু লাইছি, এই একটা বন্ধু আছে সাগর। এই সাগর রে, এ সাগর, এ আলিনাস, এই আলিনাস, হ্যাঁ আর সাগর। তো লাওয়া সরা আইসা আর কিছু ভাই নাই ভাই, দুইটা বন্ধু পাইছি, একটা হচ্ছে আমার সাগর বন্ধু আর একটা হচ্ছে আলিনাস বন্ধু। তো দুইটা আছে এনো। এই বন্ধু কি খবর বন্ধু? হ্যালো বন্ধু, বন্ধুর গ্যাং দেখছো? কতলা গ্যাং বন্ধু, তোরা গ্যাং কতটা বড় হইলো কেমন হুন্ডে? তোরা আওয়ার থেকে এই গ্যাং করতে লইলি হুন্ডা আলিনাস, আলিনাস সাগর, তোরা এই গ্যাং করতে পাইলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাতে আটটা, তোরা এই গ্যাং করতে পাইলি? হ্যাঁ আমি বুঝলাম না। এ দাদা একটু আগে এসে দেখছিলাম একটা বান্দা। स्वागत तो करो हमारा। সাগরে কিছু কও। দাদা এখানে শেয়ার ভাবে লাগাই বান্দররা গ্যাং। সাগর আমার বন্ধু, আমার বড় ভাই বন্ধু। ও বন্ধু বন্ধু হেরা এই দিটা হইছে না কিরা ওই এক কালনে আছে সাগর দিটা ভাই লাইছি আর আমুল কত সাগর হেরা এই গ্যাং কিতে হইলো 1 2 3 4 5 8 10 গ্যাং বানাইছে না ভাই। জি বড় ভাই সাগর বড় ভাই, এটা যে আলিনাস আর কুল্লু আছে সাগর, বুঝছো? দুইজনে কলা খাওয়া দিতেছে তোরায় বন্ধু আদর করে যত্নে আদর করে বরবাই দেখলাম আপনি কেমন সাগর ধরমনি বরবাই জঙ্গলে এটা ভালো না ভাই। ভাবছিলাম ধর্ম এখন যদি কামড় দে আল্লাহ জীবন শেষ। পরে কি বানাবে শিওর না, বানানো কামড় দিলে নাকি ভ্যাকসিন লাগে, ভ্যাকসিন দাও ভাই। বড় ভাই দেখেন কেমনে সাগরকে আগলে বুকের ভিতরে কেমনে আগলে ধরে রেখেছে সাগর আলিনাজ বাইরে। দেখেন ভাই কেমনে বড় ভাই ছোট ভাইরে কেমনে আদর যত্ন করে, কেমনে লালন পালন করে বড় করে। দেখেন কত আদর যত্ন সহ লোক দে ভাই, লোক দে ভাই এই প্রেম কামড় মারবো ভাই গান আমরা অল্প সময়ের জন্য নাম দিলাম দিক তোলার জন্য চলে যাচ্ছি, গাড়ি দাঁড়াইছে অল্প সময়ের জন্য।
খুব সুন্দর পরিবেশ। 2 hours later. তো বন্ধুরা ফাইনালি বাসে ব্যাক চলে আসলাম। এখন বাজে রাত 9:30। সকালে 7টার দিকে বেরিয়েছিলাম, এখন বাসায় আসছি। প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা জার্নি করছি। জার্নি করার পর বাসায় আসলাম। অনেক ভালো লাগছে সেই কেশবপুরে গিয়ে। বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে অনেক মজা করছি, ফান করছি, চিল করছি। আর আমাদের স্যার ম্যাডামদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে শিক্ষা সফর থেকে ঘুরে আনার জন্য। আর ইনশাল্লাহ নেক্সটে বন্ধু বান্ধবকে নিয়ে আরেকটা ট্যুর দেবো। অনেক মজা হবে, চিল হবে, ফান হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।